হ্যালো এভরিওয়ান, দ্য সোল ট্রিপার্স চ্যানেলে একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে ডে 3। আমরা আছি নীলগিরি কমফর্ট স্টে কুনুরে। আজকে আমাদের এখান থেকে চেক আউট হবে 11টা টাইম আছে, বাট আমরা প্ল্যান করছি 9:30টায় বেরিয়ে যাওয়ার। আজকে সকালটা বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর সানরাইজ দেখতে সানরাইজ না ঠিক, মানে আমি যখন উঠেছি তখন তো সানরাইজ হয়ে গেছিলো, সূর্য দেখতে পেরেছি আজকে। আর এখন এই ছাদটায় বসে আছি, আর এই যে গৌড় একটু প্রাণায়াম করছে। আমিও এই জায়গাটা একটু হেঁটে নিয়েছি ওষের ওপরে, দারুণ লাগলো, তো ভালো লাগছিল না। আমি অ্যাকচুয়ালি এইভাবে নেচারের সাথে কানেক্ট হতে খুব ভালোবাসি। তো যখনই আমি আর গৌড় কোথাও বেড়াতে যাই, উই ট্রাই টু স্পেন্ড সাম টাইম ইন নেচার ইন দ্য মর্নিং। তো জাস্ট এখন ওটাই এনজয় করছি। একটু পরে আমরা সব স্নান টান করে রেডি হয়ে বেরোবো। আজকে ডেস্টিনেশন হচ্ছে মাসিনাগুড়ি। এখান থেকে যেতে মোস্ট প্রবলি 3 আওয়ার্স মতো লাগা উচিত, মানে ইনক্লুডিং ব্রেকফাস্ট টাইমটা আমি ইনক্লুড করে বলছি। আজকে আমরা মাসিনাগুড়িতে স্টে করবো। ইয়া, দ্যাটস আওয়ার প্ল্যান ফর টুডে। টাইম হচ্ছে 9:40, আর আমরা এখন এখান থেকে চেক আউট করছি। বেশ ভালোই ছিল স্টেটা। সব লাগেজ গাড়িতে তোলা হয়ে গেছে। এই যে রিভু, এই যে আমাদের দুটো গাড়ি। এবার জাস্ট হচ্ছে চেক আউট করতে গেল অমিয় আর গৌড়, যে মৌলি আসছে। কাঁদছে দাদাভাই, ওই গাড়িতে যেতে হবে। দাদাভাই কেন এই গাড়িতে? এখানে উঠে গেছে এখন। হ্যাঁ, মাংকি গন্ধ আসছে, দেখি তো। ঠিক আছে, এবার খুশি দাদাভাইয়ের পাশে? এই পাখাটা দিয়ে কি হয়? ওকে পাখা করে। ও আমার থেকেও বেশি গোছানো। আমি ভাবতাম আমি মনে হয় সব নিয়ে জানি। ভালোই কাটালাম এখানে টাইম। চালাবে? হ্যাঁ হ্যাঁ, এবার দেখবো এত চালিয়ে কেমন লাগে। তখন এটা ম্যানুয়ালি তুমি গিয়ার চেঞ্জ করতে পারবে, বাট গিয়ার নামানোটা ও অটোমেটিক্যালি করে দেয়, তুমি গিয়ার ওঠাতে পারবে। ছাড়াবে তুমি পারবে? এতে তো কি বলে, প্লেনে গিয়ে একবার হাত ট্রাই করো নিচে। হ্যাঁ ঠিক। Are you enjoying? That's not Riku, that's my friend. খাওয়া হয়ে গেছে, তারপরে ভিডিও করছি। এত খাওয়াতে আমরা ব্যস্ত ছি। বাপরে, 12:30টার সময় ব্রেকফাস্ট করলাম। আজকে ডিনার আর লাঞ্চ একসাথে করতে হবে। Arabian, Chinese, Indian. ফাইনালি উটির ফেমাস কি বলে সিনেমা শুটিং স্পট ওয়েনলক্স ডাউন, মানে 9th মাইল, এটা 9th মাইল শুটিং পয়েন্টটা ফাইনালি গ্রিন দেখতে পাচ্ছি আমরা। লাস্ট যতবারই এসছি এটা হলুদ থাকতো, মানে ঘাসটা পুরো শুকনো থাকতো। অগস্টে দেখছি এটা গ্রিন। টাইম হচ্ছে এখন 12:20 PM। আমরা আমাদের হাফ জার্নি আমাদের কমপ্লিট করে রেখেছি। ওয়েনলক্স ডাউন বেশ, বাপরে কত ভিড়।
এটাই হচ্ছে তাহলে পিক সিজন এখানে আসার। উটির রাস্তা তো মানে চিনতেই পারছি না, মনে হচ্ছে এত গ্রিন। এই সময়টা এলে অ্যাকচুয়াল বিউটিটা দেখা যাবে। এরকম রাস্তা দিয়ে কোনোদিন চালিয়েছো? তোমার ইচ্ছা হলে দাঁড়াতে পারো। হ্যাঁ, একদম মনে হচ্ছে হয় চেরাপুঞ্জিতে আছি, নাহলে দার্জিলিং এ আছি। এত ঘন কুয়াশা, দুপুর 1টা বাজে, কে বলবে। টাইম হচ্ছে 1:15 PM আর আমরা গুডালের দিকে যাচ্ছি। এই জায়গাটা কি অসাধারণ লাগছে, এত কুয়াশা, ফগ হয়ে গেছে, অসাধারণ ভাইবস। কুয়াশা পড়ছেও, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। তো কুয়াশাটা পড়ছে দেখো। হ্যাঁ পড়ছে তো। আমি প্রথম ভাবলাম বৃষ্টি পড়ছে মনে হয়। দেখ, তুমি সে কতবার আমাকে বলেছে এখানটা এরকম হয়ে যায়, কোনো বার পাই না আমরা, এত রোদ হয় জায়গাটা এসে। 1 মিনিটও হয় হ্যাঁ। জাহাজ ঢুকলো, এইবার হয়েছে। করতেই যা আবার পড়িস। এটা কিন্তু অনেকটাই নিচে, পাহাড়ে না। উঠবি? দেখো নিচের অবস্থা। আরে উঠতে পারছি না। মা চাই না। আমরা ঢুকলাম মধুমালাই টাইগার রিজার্ভে, আর টাইম হচ্ছে 3:15 PM। ওইটা মাম্মি। রাস্তার ধারে দেখো কি সুন্দর হাতিটা দাঁড়িয়ে আছে। এটা কি বড় হাতি না বাচ্চা হাতি? বড় হাতি। আজকাল দেখতে পেয়েছি আমরা একদম হাতের সামনে। হ্যালো স্যার। কটা বাজে? 4:45? হ্যাঁ। গাড়ি নাম্বার দাও। 1। তো ঘন জঙ্গল হয়েছে বর্ষার পর। ওয়াইল্ড ভ্যালি রিসর্ট ক্লাব, কি সুন্দর লোকেশনটা। পৌঁছে গেছি আমাদের মাসিনাগুড়ির স্টে যেখানে করব, সেই রিসর্টটায়। ভুলে গেলাম, ওয়াইল্ড ভ্যালি ক্লাব রিসর্ট। টাইম হচ্ছে 5:45। অসাধারণ অ্যাম্বিয়েন্স, কে বলবে বিকেল 5টা বাজতে চললো। এত রোদ, তবে গরম লাগছে না। আর রিবু কি করছে দেখো, এই দুটো প্রাণী সব থেকে বেশি এনজয় করছে এইখানে এসে। কি রিবু, কি করো তুমি? হ্যাঁ, জেমস ফেল ডাউন। দেন নাও হোয়াট উইল ইউ ডু? হ্যাঁ, হোয়াট উইল ইউ ডু নাও? রিবু কি করছো তুমি? কি কর জেমস? তারপরে এগুলো কি করবে জেমস দিয়ে? খাবে তুমি দিস? জেমস ফেল ডাউন তো, এগুলো তুলতে হবে না বাবা, এগুলো নোংরা, ডার্টি। থাকুক থাকুক, এগুলো থাকুক। দিস ইজ লুকিং বিউটিফুল। বাস ওটাকে ঢাকনা বন্ধ করে দাও, ওগুলো পরে খেতে পারবে তুমি। আর খেও না এটা। হ্যাঁ, দিস ইজ লুকিং বিউটিফুল। এটাকে মাটিতে ঢুকিয়ে দাও। রেনবো লাগছে, রেনবো। অসাধারণ এই হোটেলটা, আমাদের দারুণ লেগেছে। জাস্ট বলে বোঝানো যাবে না, এত সুন্দর। হাইলি রেকমেন্ডেড। অসাধারণ অ্যাম্বিয়েন্স, পুরো মনে হচ্ছে নেচারের কোলে বসে আছি। প্রচণ্ড হ্যাপি এখানে এসে।
বাকি জেমসগুলোকে এরকম করে ফেলছে, ফেলে ওটাকে আমি ঢুকিয়ে দিচ্ছে মাটিতে। জেমস খাওয়া শেষ। ও বুঝে গেছে ওই গেমগুলোর কোনো কাজ নেই, হ্যাঁ ওটা আর খেতে দেবে না কেউ ওকে, ওগুলো সদগতি করছে। আমাদের চিকেন বলে বাচ্চাগুলো কি বলবো, বাচ্চাগুলোর চিকেন, বাচ্চাগুলো হচ্ছে একদম পাতলা চিকেন। না এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্সে সন্ধ্যাবেলা স্ন্যাক্সও চিকেন খাবে নাকি? স্ন্যাক্সে কিছু খেও না, এটা তো এমনিতেই 7-8টার সময় খেয়ে নেয়। আজকে হচ্ছে ডে 3 আর আমরা কুনুর থেকে মাসিনাগুড়িতে এসেছি। এখন আজকে আমরা আছি ওয়াইল্ড ভ্যালি ক্লাব রিসর্ট, এটা হচ্ছে মাসিনাগুড়িতে। আর আমরা এখানে পৌঁছেছি হচ্ছে 5 PM। এই হচ্ছে মেইন রোড থেকে জাস্ট এতটা ঢুকে যেতে হবে, ওই যে দেখা যাচ্ছে মেইন রোড, ওইখান থেকে এই জাস্ট 50 মিটার্স হবে। ফাইনালি পেয়ে গেছি। কি পেয়েছো? এটা তোমার, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটা শুধু ওয়াশ করতে হবে। আচ্ছা, এখান থেকে ঢুকে এই যে রিসর্ট, আমার এখানে এসে লেগে এখান দিয়ে এন্ট্রি। আর হোটেলের জাস্ট অপোজিটে এরকম জঙ্গল, মানে জাস্ট এক্সপ্লেন করা যাবে না, এত বিউটিফুল জায়গা। আমরা নেক্সট এখানে আবার আসবো, মানে এখানে অ্যাটলিস্ট 2 days 2 nights থাকলে মন ভরবে, তাও হয়তো মন ভরবে না। আমাদের সবারই এত ভালো লেগেছে, খুব ভালো ভাইবস, অসাধারণ জাস্ট। আমরা কুনুর থেকে সকাল 10টার দিকে বেরিয়েছি। উটি তো আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম, মনে হয় 1 hour লেগেছিলো টাইম। বাট মেইন সিটিতে ঢোকার সময় ট্রাফিক ডাইভার্সন ছিল, মানে ট্রাফিকে মনে হয় সিটির ভেতরে খুব কনজেশন ছিল ট্রাফিকের, তো ওই জন্য ডাইভার্ট করে দিয়েছিলো রাস্তা। তো ওই জন্য আমাদের আসতে একটু টাইমই লেগেছে, আমরা 10টা বেরিয়েছি, 5টা ঢুকেছি। এবার আজকে আসা চাই, আমাদের আর কোনো প্ল্যান নেই, এখানটাই এনজয় করব। কালকে সকালে জঙ্গল সাফারি যাওয়ার ইচ্ছা আছে, মানে একদম আর্লি মর্নিং মানে কি 6:30 মনে হয় আছে টাইম। এখানে ঠেপ্পাগাডু এলিফ্যান্ট ক্যাম্প আছে, এখান থেকে জঙ্গল সাফারিতে নিয়ে যায়, তো সেটা ইচ্ছা আছে। আজকের জন্য আর সাজ কিছু নেই করার, এখানে এনজয় করবো, রিল্যাক্স করবো। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আমরা এখান থেকে ব্যাঙ্গালোর বেরিয়ে যাব, জঙ্গল সাফারি করে লাঞ্চ টাঞ্চ করেই বেরোবো, এটাই প্ল্যান। আশা করি তোমাদের ভিডিওসগুলো ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।